গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি সকালবেলায় আবার সেই লুচি বানাতে বসে গেছি। কালকে যেমন লুচি করছিলাম আজকেও লুচি বানাচ্ছি। এখন কি প্রত্যেকদিন লুচি নাকি? হ্যাঁ, এখন একটু মানে কাজ চলছে না বাড়িতে, তার জন্য এখন মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করবে। ঘর হচ্ছে বলে আমাদের গ্যারেজ হচ্ছে, গ্যারেজ গ্যারেজ হচ্ছে আমাদের এই গাড়ি টাড়িগুলো কোথায় রাখা হবে, তার জন্য গ্যারেজ বানানো হচ্ছে, তার জন্য মিস্ত্রি লেগেছে। এদিকে তো আমি বাবুর জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। বাবু তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, খেলছে বাইরে অপুর সাথে। ডাকলাম, আসলো না, আসবে তারপরে বাবুকে দুধটা খাওয়ানো হবে। খেতেই চায় না, জোর করে তাকে দুধ খাওয়ানো হয়। তো ময়দা মাখানো হয়নি তো এইদিকে সোমা তো লুচিগুলো, আমি তো আটাটা ময়দাটা মেখে দিয়েছি, আর সোমা লুচিগুলো বেলে দিচ্ছে। আর এদিকে বাবু ওই যে দুধ খাচ্ছে, দুধ আর খেজুর। ও দুধ খেজুর খাচ্ছ? আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম, একটু গরম হবে আর লুচিগুলো দিয়ে দেবো। হাঁড়ি রেডি করে নিয়েছি, লুচি ভেজে ওতে রাখবো। এই যে আমি তো ময়দাগুলো মাখিয়ে নিয়েছি আর কাটিং করে রেখে দিয়েছি। তারপরে সোমা গোল করে নিচ্ছে, গোল করে নিয়ে ও এখন ম্যাপ বানাচ্ছে। যে গোল হয়ে, হ্যাঁ যাই হচ্ছে, সুন্দর গোল হচ্ছে না, অত গোল আমার প্রয়োজন নেই। তো তো এই যে এখন দার্জিলিং এর ম্যাপ। তো এই যে এখন লুচিগুলো বেলে নিচ্ছে। আর এদিকে তোমাদের তোজো বাবু খাচ্ছে দুধ আর খেজুর, তাই তো বাবা? দুধ খেজুর খাচ্ছে তোমাদের তোজো বাবু। আর এদিকে সোমা বেলে নিচ্ছে, পাশে বাটিতে তেল নিয়ে নিয়েছে। তেল দিয়ে দিয়ে না বেললে তো আর বেশি ভালো হয় না, রুটি হলে না হয় আটা ময়দা দিয়ে মাখানো বেলা হয়। তো এইটা লুচিটাকে ধরে তুলে তুলে গোল করার, আমি বেলাটাকে গোল করছি ধরে। তো এদিকে ও এগুলো লুচিগুলো বেলতে লাগুক, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটাও গরম হয়ে এসেছে, এবার লুচিগুলো এতে ছেড়ে দেব। আর এখানে হাঁড়িটা রেখে দিয়েছি, লুচিগুলো ভেজে হাঁড়িতে রাখবো। আর এদিকে তো আলু সিদ্ধ করা হয়েছে, আলুর দম হবে বলে আলু সিদ্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ দি, তো একটা থালা ভর্তি হয়ে গেছে, আর একটা থালা লাগবে মনে হচ্ছে, তো একটা থালা বার করে নিই। এই হচ্ছে কিসের ম্যাপ বলো তো? পাকিস্তানের। তো চলো লুচিগুলো এবার ভেজে নিই। তো একটা তেলে দিয়ে দিই, গরম গরম লুচি আর আলুর দম। প্রথম লুচিটা না, তো লুচিগুলো তো হাফটা করে নিয়েছি, এই যে হাঁড়িতে রেখে দিয়েছি, এক হাঁড়ি হয়েছে, আর এখনো বেলতে শুরু করেছে। আর আমি এদিকে আলুর দমটা একটু করে নিই, হাফ কটা দেওয়া হয়েছে, হাফ কটা লুচি করেছি। এবার আলুর দমটা করে মিস্ত্রিদের খেতে দিতে হবে। তো এই যে আলুর দমটা করে নেবো। তাই পেঁয়াজ প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এইদিকে এই কড়াইটা পাশে রেখে দিলাম। তো আগে আলুর দমটা করে নিই তাড়াতাড়ি, দিয়ে তারপরে আবার লুচিগুলো ভেজে নেব। তো এইদিকে পেঁয়াজটাতে ভেজে মশলাগুলো কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা একটুখানি কষা হবে, তো জল দিয়ে দেবো একটু, একটু জল দিতে হবে। যে আর এদিকে লুচি বেলাও প্রায় কমপ্লিট। এই যে লুচি বেলাও হয়ে গেছে, আর কটা আছে? কটা, তাহলে হয়ে যাবে। তো এই যে জলটা একটু শুকনো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, একটু জল অ্যাড করে দেবো। আর মিক্সির ঢাকনাটা একটু মশলা আছে, এই যে দেখো কতটা মশলা হয়ে গেছে, এটা ধুয়ে একটু দিয়ে দেবো। তো এই যে জল ঢেলে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু থালা ঢাকা দিয়ে দেবো, ফুটতে লাগুক, ততক্ষণে আমি আর কটা লুচি ভেজে নেব। চলো লুচির থালাটা দাও, এদিকে কড়াইটাও বসিয়ে দিই এপাশে।
তো বন্ধুরা দেখো সকালে তো লুচি আলুর দম খেয়ে দিয়ে থালা টালাগুলো ধুয়ে নিয়ে এদিকে 5 কেজি ওজনের মাছ কাটতে 5 কেজি ওজনের মাছ না মিথ্যা কথা, এটা কত হবে জানি না, তোমরা দেখে বুঝতে পারছো কতটা ওয়েট হবে। তো মাছটা কেটে নিচ্ছি, আর এইদিকে যে ওই মামাটা এসছে কি বিক্রি করে ভাঙাচ্ছে, ওই সাইকেলগুলো দিয়ে দেওয়া হবে, তো দামে হলো না, একদম কম দাম বলছে বলে নেওয়া হলো না, আর চলে গেল দিয়ে বললো থাক এখন আর দেওয়া হবে না। আর এদিকে আমি মাছটা কেটে নেবো, তা বটিটাকে একটু ধার নেই মনে হয়। বাবু স্ট্যান্ড নিয়ে এসছে, মাছটা কেটে নিই। কি করে করছো? আমি ভিডিও মাছটা কেটে নিই, প্রথমে এই পাখা দুটো কেটে নিয়েছি, হ্যাঁ একদম একদম এগুলো কেটে আঁশ ছাড়িয়ে নিয়ে পিস পিস করে নেব। আর ওদিকে মা উনুনটা ধরিয়ে দিয়েছে, এদিকে ভাত হবে, মা উনুনটা ধরাচ্ছে, এখন হাঁড়িতে জল দিয়ে হইতে কি এটা হইতে কি এটা কি বাবা এটা কাটছি। তুমি খাবে তো, এবার খেতে হবে তোমাকে না, তুমি খিচুড়ি খেয়ে নেবে। তো এক পিঠের মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর এক পিঠ ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমার ক্যামেরাম্যানকে বলো তো, তোজো বাবু, বাবা একটু কথা বলো, একটু কথা বলো। এই যে মুছে আমি কি করছি বলো, বন্ধুদের বলো আমি কি করছি। বন্ধুদের বলো মা কি করছো বলো। উঠে হয়ে গেছে হ্যাঁ এইটা হয়ে গেছে, এবার বলো বলো বন্ধুরা মা মাছ কাটছে এখন, মাছ ছাড়াচ্ছে, মা মাছ কাটছে এখন, ভিডিও হয়ে গেছে, তুমি ভিডিও করো, চলো তো দেখো বন্ধুরা, এই যে পেঁপে কেটেছি, পেঁপে আলু এই সবজির খোসাগুলো এখন ফেলে দিয়েছি। পেঁপেগুলো আছে তো, পেঁপের কি রান্না হয়েছে বলো তো, পেঁপে আলু একটা ঘন্ট, ঘন্ট হবে পেঁপে আলু ঘন্ট, আর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছ, ওই যে মাছটা দেখালাম সেই মাছটার ঝোল, বলেছিলাম যে ঝাল হবে, তো ঝাল হবে না, অনেকগুলো মানুষ তো তার জন্য পেঁপে আলু পোস্ত, মা আবার পোস্ত দেবে বলতে। মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের মাথাটা ছিল, মাছের মাথাটা আগে দিয়ে দেওয়া হয়েছে, কারণ সিদ্ধ হবে না বলে। এই দেখো ওটা মাছের মাথা দেওয়া হয়েছে, ওটা মাছের মাথা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো দেখো এই সবজির খোসাগুলো দেখো, কত সবজির খোসা, আমাদের যদি গরু থাকতো না, গরু মানে খেয়ে খেয়ে উঠতে পারতো না সবজির খোসা খেয়ে। এটাই চুলের দিকে ফেলে দিয়ে আসবো। তরমুজের খোসা, আলুর খোসা। তো আমার মুজ কেন হবে, তোমার মুজও হতে পারে না, তরমুজ এটা না, আমার মুজ না, তোমার মুজ। আর ওদিকে মা বসিয়েছে গ্যাসে পেঁপের তরকারি, এদিকে হচ্ছে পেঁপে আলু, কুমড়ো আছে তোর মধ্যে, কুমড়ো পেঁপে আলু পোস্ত, এখন পোস্ত পড়েনি মনে হয়, করেছে এখনো দেয়নি, দেবে। পেঁয়াজ কুচি, ফোড়ন দিচ্ছ তরকারিতে, পেঁয়াজ রসুন আর এই যে ফোড়ন, আর কি দেবো মা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখন, তেজপাতা ভালো নেবে, ওই কুমড়ো তরকারি তেজপাতা এটা কিসের, ওই পোস্ত তরকারির ফল? এটা মাছের ঝোল, কুমড়ো আলু মাছের ঝোল। এটা এগুলো গন্ধ করে, এটা এই তেজপাতা ভালো, এটা তো কাঁচা কাঁচা রাখুন, একটু দেবো, খেতে দেবো না, এইটা বিকট গন্ধ করবে, কাঁচা শুকনো পাতা নিয়ে আসলে এটা একটু ভাজা ভাজা হলে আমি তারপর তরকারিটা দিয়ে দেবো, তারপর নামানোর একটু ওই যা তেজপাতা তো নিচে পড়ে গেল,
নামানোর আগে একটু আগে জিরে জিরে গুঁড়োটা দিতে হবে। জিরে গুঁড়ো নিয়ে জিরে গুঁড়ো আর এই দেখো আমি মাঠের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আস্তে গরম ভাতটা চলে যা। আর ঢাকা দেবো না, না জিরেটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আজকে আমাদের কি হচ্ছে বলো তো, যা রোদ পড়েছে আর মানুষ তো কাজ করছে মিস্ত্রিরা, তাই গাছের পাকা বেল, এই যে আমাদের গাছের বেল পাকা পাকা, কই ওর আমাদের মধ্যে গাছের বেল নেই না, তো? খুব টেস্টি দারুন। মানে অনেক গাছের বেলে হচ্ছে কি থাকে আঠা, থেকে তুলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, অন্য বেল আঠা হয়, এই বেলটা একদম আঠা হয়। শরবত বানানো হচ্ছে, মিস্ত্রিদের দেওয়া হবে। তারা তো ক্লান্ত হয়ে গেছে, অনেক কাজকর্ম করছে দেখাও সকাল দেখাও, থেকে। এখানে দেখে যাও। এই যে বেলের শরবত, এতে দেওয়া হয়েছে চিনি, লবণ, তারপর আইস, আর একটু সবকিছু দিয়ে আর একটু মিক্স করা তরমুজ হচ্ছে। দেওয়া আছে। আর একটু লবণ তরমুজ দেওয়া নেই? আছে। লবণ বললাম তো, লবণ চিনি, এর মধ্যে একটু লেবুর রস দিলে ওটা লেবু। টেস্ট বেড়ে যায়। নে লেবু। কেউ খাবে কেউ খাবে না। বুঝতে পারবে না, লেবু রসটা হলে তো সেন্টটা আরো সুন্দর। ঢেলে দেবো, ধরেছ? হ্যাঁ, ঘোলা ঘোলা ঘোলা। এটা একটু ছেঁকে নিতে আছে না? এই স্বাদ। তলায় পড়ে। কথা বলবো একটু বন্ধ করা। বলো। হ্যাঁ জল পড়ে পরিমাণটা বেশি হয়ে গেল, তাই তো? কাপগুলো কই? এই বেলের শরবত 10 টাকা 10 টাকা। এগুলো 20 টাকা করে পড়ে প্লেট যাচ্ছে নেবে। মনে হয় পাশ থেকে। এই গরমে এগুলো না 20 টাকা করে প্লেট নেবে। অনেকে একটু চেক করে দেখো তো কি কম বেশি আছে। তুমি খাও না? ও বুঝতে পারবে না। দেখো খেয়ে দেখো। ধুয়ে নাও ওটা। এগুলো একটু তুলে দিই। আর একটুখানি চিনি লাগবে। সাত চামচ দিচ্ছি। এতে দাও। মিক্স করবো? না ওতে দাও। নাকি? একটু মিষ্টি কম আছে। মিক্স করে দিবা, একটু হাওয়া করে দিবা। না লাগবে না, তুমি ওতে দাও। এক চামচ দিবা? ব্যাস ব্যাস। গরমে হচ্ছে বেলের গোলে নি। শরবত। বেলের শরবত খেয়ে প্রাণটা ঠান্ডা হয়। ঠান্ডা আছে? আর দুটো আইস দিয়ে দিলে না? না ঠান্ডা জলই তো। বেশি ঠান্ডা খেলে গরম হয় না। যারা রোদে কাজ করছে কেমন পাপা? ভালো? তাহলে খাও। কিসের জুস গো এটা? বেলেল। বেলেল জুস? খাবে না? হেভি স্বাদ লাগছে। তখন তেতো লাগছিল বলছিল। খাবো না। এখন দেখো। আমার দাদু এবার আসলে নিয়ে আসবে। এটা কি বলো তো বন্ধুরা? আলাদা ওটা করে তো পেঁপে। ওটা তো পেঁপে। না না ওটা আতা। এটা হচ্ছে বলে, এটাকে বলে এঁচোড়। আমাদের তো গাছ নেই, এঁচোড়ে কিনে কিনে খেতে হবে। কিনে কিনে খেতে হয়। আজকে নিয়ে এসছে, এই যে এত এবছর বড়? এবছর করে খুব। প্রথম নিয়ে এসছে এঁচোড়। আর ওকে এঁচোড় মানে যতদিন না পাকবে ততদিন রান্না করে দিলে খাবে। এই এঁচোড় বলে একটা স্টোরি মনে পড়লো আমার। কেন? একদিন আমি সঞ্জনা আর কে একজন ছিলাম, দিয়ে ওই স্কুল মাঠে ঘুরতে গেছি। ওই গাছগুলো আছে না, একটা এঁচোড় চুরি করে ওড়নার মধ্যে জড়িয়ে নিয়ে বাড়ি তো বড় ছোট তো দিয়ে এই এসে দেখো, পিকনিক করেছিলাম সন্ধ্যাবেলায়। আজকে এঁচোড় নিয়ে এসছে, তাই এঁচোড়ের দম খেতে ভালো লাগে, তাই না? ম্যাম বলো এঁচোড়ের কি খেতে ভালো লাগে, সব থেকে টেস্টি সেটা বানাবো। এঁচোড় বন্ধুরা বলবে কমেন্ট করে এঁচোড়ের এঁচোড়ের কি কষা। খেতে ভালো লাগে তোমাদের, কমেন্ট শুনে তারপরে কষা। এঁচোড়টাকে যার রান্না যেটা করবো। পছন্দ। এইভাবে রেখে দিচ্ছি, তোমরা বলবে যে মানে এঁচোড়টা কিভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আরো পাও দিয়ে তো বন্ধুরা দেখো, এই যে আমাদের তোজো বাবু এখন চালের ঢবের ওপর বুড়ো মানুষের মতন বসে আছে।
এটা কি লোকনাথ বাবা না এটা বুড়ো না গো, এটা শিব ঠাকুর, সেই কি বলে ভৈরব ভৈরব। হ্যাঁ সে বেলটা কাঁকি দেখে আসলাম, ওই যে বুড়ো শিব, এটা বুড়ো শিব বসে আছে। দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এই যে টোকাটা গুটিয়ে নিয়ে এখন বসে আছি এখানে। এই বুড়ো শিব ভৈরবকে দেখছি, বুড়ো শিব বসে আছে আমাদের চালের ঢবের উপর উঠেছে বুড়ো শিব। তো বুড়ো শিব এখন চালের ঢবের উপর বসে আছে, দেখো তোমরাও দেখে নাও একটু। বুড়ো শিব আবার এদিক ওদিক তাকাই তো, এই মা, আবার টিপ টিপ করে তো, এই টিপ টিপ করে তো। এই বাবা এখন তো বালক শিব, তাই তো। এই বাবা এই বাবা এই বাবা টিপ টিপ করছে, দেখো টিপ 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 টিপ। ও একটা ছড়া বলো দেখি, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বলো, বলো দেখি বলো। ও বুড়ো শিব একটা গান করো। কিরকম বুড়ো শিব পিট পিট করছিল দেখি। সোনা মাথা তো দাও। তো এই যে ভাত কিছুটা থেকে গেছে, এটা এবার জল ঢেলে রাখা হবে। তো এটোগুলো গুটিয়ে নিই। আর এইদিকে বুড়ো শিব তো বসে আছে, তো বুড়ো শিব বসে থাক। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট, গুড নাইট।